স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা। আচ্ছা, আজকে হচ্ছে আমরা যে টপিকসটা কভার করব সেটা হচ্ছে আজকে আমাদের এইচটিএমএল এর ফার্স্ট ক্লাস। আপনারা অনেকেই হচ্ছে এইচটিএমএল সম্পর্কে জানেন। ইতিপূর্বে ইন্টারে একটা চ্যাপ্টারই আছে আপনাদের এইচটিএমএল সম্পর্কিত। ওইখান থেকে অনেক কিছু রিপিটেড থাকবে, আবার হচ্ছে আরো কিছু অ্যাডভান্স জিনিস আমি আপনাদেরকে দেখাবো, আহ, যেগুলো হচ্ছে মূলত আমরা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের জন্য আমাদের কাজে লাগে। ঠিক আছে। তো আজকে যে টপিকস গুলো আমরা এখানে কভার করব আমাদের কয়েকটা স্টেপে হবে ক্লাসটা। তার মধ্যে হচ্ছে আমাদের এটা এগুলো হচ্ছে আমাদের টপিকস যে আমরা কি কি কভার করব আজকে। তো প্রথমে হচ্ছে আমরা এইচটিএমএল জিনিসটা কি সেটা জানবো, এটার ইম্পর্টেন্সটা জানবো। দেন হচ্ছে এর বেসিক স্ট্রাকচার। এখানে হচ্ছে আমি দুই ধরনের স্ট্রাকচার নিয়েছি, একটা হচ্ছে একদম বেসিক আর একটা হচ্ছে মেটা ট্যাগ সম্বলিত। ঠিক আছে, যেটাতে মেটা ট্যাগের ব্যবহারটা কি সেটা আজকে আমরা দেখাবো। এটা একটু অ্যাডভান্স জিনিস। আসলে আমাদের মেটা ট্যাগটা প্রয়োজন, কেন প্রয়োজন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে আমাদের ইসেনশিয়াল যে ট্যাগস গুলো আছে, এইচটিএমএল, ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল হেড, টাইটেল, বডি, এই ট্যাগ সম্পর্কিত কথা। আপনাদের টেক্সট ফরম্যাটিংস এর জন্য আমাদের যে ট্যাগ গুলো আছে H1 থেকে H6। দেন প্যারাগ্রাফস এর ভিতর আমাদের দুইটা ট্যাগ আছে, একটা হচ্ছে পি ট্যাগ যেটা আমরা সবসময় ব্যবহার করি, আরেকটা হচ্ছে প্রি ট্যাগ। আপনাদের হচ্ছে বোল্ড, ইটালিক, বোল্ডের আরেকটা আছে সেটা হচ্ছে স্ট্রং, আর ইটালিকের আছে হচ্ছে এমফাসাইজ। এই জিনিসগুলা নিয়ে আলোচনা করব। লাস্টে হচ্ছে আমাদের আরেকটা আছে ব্রেক, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই। আর হরিজন্টাল লাইন, এসআর ট্যাগ নিয়ে আমরা আলোচনা করব। দেন হচ্ছে আমরা ফিনিশ করব হচ্ছে লিস্ট সংক্রান্ত আলোচনা দিয়ে। এখানে আমরা অর্ডার লিস্ট আলোচনা করব, আনঅর্ডার লিস্ট আলোচনা করব, ডেফিনেশন লিস্ট একটা আছে ডিএল, সেই ডিএল সম্পর্কিত আমরা আলোচনা করব। আর লিস্ট আইটেম, ইভেন হচ্ছে আমরা নেস্টেড লিস্ট সম্পর্কিত আলোচনা করব। আজকে মোটামুটি আমরা এই জিনিসগুলো কভার করব। এই জিনিসগুলো কভার করে দেন হচ্ছে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিব। ইনশাআল্লাহ আপনারা অ্যাসাইনমেন্টটা করার চেষ্টা করবেন। আর প্রতিদিন অ্যাসাইনমেন্ট আপনারা প্রতিদিন করবেন। ঠিক আছে। অ্যাসাইনমেন্টটা করে সাবমিট করবো কই? আপনারা অ্যাসাইনমেন্টটা আগে করেন, অ্যাসাইনমেন্টটা করে দেন হচ্ছে গ্রুপে আপাতত দেন। গ্রুপে আপাতত দেন, আমরা দেখি গ্রুপে দিলে যেটা হবে, আপনারটা তো আমি দেখতেছি, প্লাস হচ্ছে আরেকজন আপনার কাজটা দেখলো যে আসলে আপনি কিরকম কাজটা করলেন। মানে আমরা হচ্ছে একটু টিম ওয়ার্কের মতো কাজ করব। বুঝতে পেরেছেন? জি স্যার। তো গ্রুপেই দেন আপাতত, আমরা কাজগুলো ইনশাআল্লাহ গ্রুপেই দেখবো। আচ্ছা, আমাকে বলেন যে হোয়াট ইজ এইচটিএমএল। এইচটিএমএল জিনিসটা কি? আমরা এইচটিএমএল আগে দেখেছি যে HTML স্ট্যান্ডস ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই না? এখন এই হাইপারটেক্সট জিনিসটা কি, আর হচ্ছে এই মার্কআপ, এই কথাটার মানে কি, আর হচ্ছে অ্যাকচুয়ালি HTML এর কাজটা কি? এই HTML এর কাজ হচ্ছে HTML ইউজ টু ক্রিয়েট অ্যান্ড ডিজাইন দ্য স্ট্রাকচার অফ ওয়েব পেজেস। মানে এই যে আমরা যখন একটা ওয়েবসাইটে ঢুকি, যে কোনো একটা ইউআরএল হইতে পারে, facebook.com, youtube.com, এখানে যখন আমরা ঢুকি যে এইটার যে মানে মেইন যে আর্কিটেকচারাল ডিজাইন বা স্ট্রাকচারটা সেইটা আমাদের করতে হয় HTML দিয়ে। ইট ইজ দ্য ব্যাকবোন অফ এভরি ওয়েবসাইট অ্যান্ড প্রোভাইডস দ্য ফ্রেমওয়ার্ক আপন হুইচ ওয়েব কন্টেন্ট ইজ অর্গানাইজড অ্যান্ড ডিসপ্লেড। মানে আপনি আপনার যে HTML পেজটা আছে সেই পেজের ভিতরে কোন কোন কন্টেন্ট আপনি দেখাবেন, কোন কোন কন্টেন্ট দেখাবেন, কোন কন্টেন্ট কিভাবে অর্গানাইজ থাকবে আপনার। যেমন হচ্ছে একটা ওয়েবসাইটে যখন আমরা ঢুকি, প্রথমে হচ্ছে আমাদের হেডার থাকে, তারপর হচ্ছে আম, মাঝে অনেক কন্টেন্ট থাকে। ঠিক আছে, কন্টেন্ট থাকে, দেন হচ্ছে লাস্টে থাকে কি, ফুটার। মূলত এইভাবে হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট অর্গানাইজ থাকে।
এই অর্গানাইজেশনটা যে আমরা কিভাবে করব, হেডার থাকবে, দেন হচ্ছে এটার ভিতরে কন্টেন্ট থাকবে, আফটার দ্যাট হচ্ছে ফুটার থাকবে, দেন ফুটার আমরা নানান ভাবে ডিজাইন করতে পারি, হেডার আমরা নানান ভাবে ডিজাইন করতে পারি, কন্টেন্টের ভিতরে আমাদের যে প্রয়োজনীয় সেই কন্টেন্ট গুলো আমরা অর্গানাইজ করতে পারি, সবগুলা হচ্ছে স্ট্রাকচার আমরা করব হচ্ছে এই এসটিএমএল এই ল্যাঙ্গুয়েজ দিয়ে। Hypertext refers to the method of linking different web pages or sections within a page. এই হাইপারটেক্সট দিয়ে আমরা কি করতে পারি, ডিফারেন্ট ওয়েব পেজ আর সেকশনটা আমরা একটা পেজে কি করতে পারি, লিংকিং করতে পারি। আর মার্কআপ ল্যাঙ্গুয়েজ মিন্স ইট ইউজেস ট্যাগস। এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় এইচটিএমএল এর ক্ষেত্রে, ট্যাগস। এইচটিএমএল এর যত এলিমেন্টস গুলো আছে সেগুলোকে আমরা ট্যাগস আকারে বলবো। Markup language means it uses tags to define elements within a document. HTML is interpreted by web browsers to render text, images, links, multimedia content. আমরা আজকে মূলত কাজ করব সবগুলো টেক্সট নিয়ে। আমাদের নেক্সট ক্লাস থাকবে হচ্ছে মেইনলি হচ্ছে ইমেজেস এন্ড লিংকস এন্ড টেবিলস নিয়ে, টেবিলস, ফর্মস এগুলা নিয়ে থাকবে। আর লাস্ট যে ক্লাসটা থাকবে সেইটা থাকবে হচ্ছে আমাদের এইচটিএমএল সিম্যান্টিক্স নিয়ে, এইচটিএমএল সিম্যান্টিক্স নিয়ে। আর এইচটিএমএল এর ইম্পর্টেন্স জিনিসটা কি, ফাউন্ডেশন অফ ওয়েব ডেভেলপমেন্ট। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে অবশ্যই প্রথমে আপনাকে এইচটিএমএল এটা শিখতে হবে। কারণ কি, আপনার ইট ইজ দ্য কোর ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েবসাইট, forming the structure on which CSS and JavaScript add styling and functionality. দেখেন আপনি হচ্ছে HTML দিয়ে কি করবেন, একটা স্ট্রাকচার তৈরি করবেন, আপনি স্ট্রাকচার তৈরি করা শেষ, তারপর আপনার প্রয়োজন হবে সিএসএস। কেন, সিএসএস দিয়ে হচ্ছে আপনি করবেন স্টাইলিং, আর জাভা স্ক্রিপ্ট দিয়ে হচ্ছে এই স্টাইলের ভিতরে প্রাণ সঞ্চার করবে। মানে হচ্ছে বিভিন্ন ধরনের ফাংশনালিটির কাজ, যেমন অন ক্লিক হইতে পারে, আর বিভিন্ন ধরনের যে আমরা ইভেন্ট হইতে পারে, হ্যাঁ মাউস ইভেন্ট হইতে পারে। So এই বিষয়গুলো করব আমরা হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে। Cross platform compatibility, HTML is supported by all modern web browsers, making it universally accessible. এসইও অপটিমাইজেশন, ওই যে আমরা যে প্রথমে কথা বলেছিলাম না যে মেটা ট্যাগ, ওই মেটা ট্যাগ মূলত হচ্ছে আপনার এই এসইও অপটিমাইজেশনের জন্য কাজ করে, এটা আমরা দেখবো আজকে। প্রপার ইউজ অফ এইচটিএমএল ট্যাগস, ensures search engine understand and rank your content effectively. দেখবেন যে অনেক ওয়েবসাইট আপনি সার্চ করলে আসে না, যেমন একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে SERP, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই এসইআরপি বলতে বোঝায় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। যখন আপনি একটা জিনিস লিখে সার্চ দেন, যেমন ফর এক্সাম্পল আপনি যদি ডুয়েট লিখে সার্চ দেন, দেখবেন যে ডুয়েট লেখাটা প্রথমেই চলে আসছে, এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে প্রথমেই চলে আসছে। বা আপনি অন্য কোনো একটা কন্টেন্ট লিখে সার্চ দিলে, ফর এক্সাম্পল আপনি যদি এখন ল্যাপটপ লিখে সার্চ দেন, যে ল্যাপটপ লিখে সার্চ দিলে যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, প্রাইস ইন বিডি, এই কথাটা যখন লিখে সার্চ দিবেন আপনার ব্রাউজারে, তখন আপনার ব্রাউজারের যে এই যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এটাতে প্রথম যে লিংক গুলো আছে বা কোন ওয়েবসাইট গুলো আসবে, সেই ওয়েবসাইট গুলাই আসবে যে যেটাতে এসইও অপটিমাইজেশনটা খুব ভালোভাবে করা আছে। এই জন্য হচ্ছে সরি এই জন্য হচ্ছে মেটা ট্যাগটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইন্টারঅ্যাক্টিভিটি enables linking to other pages or resources, providing a seamless browsing experience. Multimedia integration facilitates the embeddings of image. আপনি ওয়েবসাইটে কি করতে পারেন, ইমেজ এমবেড করতে পারেন, দেন হচ্ছে ভিডিও এমবেড করতে পারেন, এন্ড আদার মাল্টিমিডিয়া কন্টেন্ট এলিমেন্টস লাইক হচ্ছে আপনি অডিও ইমবেড করতে পারেন। এই সব জিনিসগুলাই হচ্ছে আমরা এই কোর্সে এইচটিএমএল, মানে এইখানে যা জিনিসগুলো আলোচনা করলাম এই সবগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখাবো। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে এই যে এই লেখাটা, এটা তো বেসিক স্ট্রাকচার, অবশ্যই আপনার কি লাগবে, এই এইচটিএমএল
করতে গেলে, HTML করতে গেলে আপনার লাগবে হচ্ছে একটা টেক্সট এডিটর লাগবে। আরে টেক্সট এডিটর লাগবে, একটা টেক্সট এডিটর লাগবে, হ্যাঁ। আর হচ্ছে আপনার একটা ব্রাউজার লাগবে, ব্রাউজার লাগবে। আর আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে টেক্সট এডিটর, বা টেক্সট এডিটর হিসাবে হচ্ছে আপনি নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করতে পারেন। আমরা নর্মালি ব্যবহার করব হচ্ছে VS কোড। কিভাবে হচ্ছে আপনি এই যে এইটার পরে আমি দেখাবো আসলে কিভাবে আপনার আহ, মানে শুরু করবেন অ্যাকচুয়ালি, যে একটা ফোল্ডার ক্রিয়েট করে কিভাবে ফাইল। আর অবশ্যই হচ্ছে HTML এর ফাইল এক্সটেনশন হচ্ছে s.html, এটা একটু খেয়াল রাখবেন। আমি জিনিসগুলো দেখাবো প্র্যাকটিক্যালি করার সময়, একটু জাস্ট দেখেন যে ডক টাইপ HTML, এটা হচ্ছে আমাদের প্রথমে যে বলে দিচ্ছে যে ব্রাউজারকে যে ডক টাইপ HTML মানে এটা হচ্ছে HTML5 এর একটা ডকুমেন্ট। দেন হচ্ছে আপনার শুরু করতে হবে HTML ট্যাগ দিয়ে, দেন হচ্ছে HTML ক্লোজিং ট্যাগ, এটা হচ্ছে এন্ড, স্টার্টিং, আর এটা হচ্ছে ক্লোজিং। সো একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোনো ট্যাগস আপনার অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু হবে, দেন হচ্ছে আপনার ট্যাগ, আর ক্লোজিং হবে অ্যাঙ্গেল ব্র্যাকেট, একটা স্ল্যাশ, দেন হচ্ছে ট্যাগের নামটা। আর কিছু কিছু ট্যাগ আছে হচ্ছে শুধুমাত্র হচ্ছে আপনার স্টার্টিং আছে, ক্লোজিং নাই, এগুলাকে বলবে হচ্ছে এমটি ট্যাগ, এগুলাকে বলবে এমটি ট্যাগ। এমটি ট্যাগ হচ্ছে কি শুধুমাত্র আপনার স্টার্টিং আছে, এটার কোনো ক্লোজিং নাই, যেমন হচ্ছে বিআর, ঠিক আছে, তারপর হচ্ছে HR, এগুলাকে বলবো আমরা এমটি ট্যাগ। আর এইখানে হচ্ছে যেটা আপনার স্টার্টিং থাকবে, আবার হচ্ছে কি ক্লোজিং থাকবে, যেমন হচ্ছে আপনার, যেমন এখানে দেখেন HTML, দেন স্টার্টিং HTML ক্লোজিং, দেন হচ্ছে যে হেড স্টার্টিং হেড ক্লোজিং, বডি স্টার্টিং বডি ক্লোজিং, এই H1 হচ্ছে স্টার্টিং H1 ক্লোজিং। সো এখানে একটা জিনিস দেখেন যে আপনার HTML টা হচ্ছে একদম মানে পুরাটাকে, হেড বডি সম্পূর্ণ কোডটা থাকবে হচ্ছে আপনার এই HTML এর স্টার্টিং এন্ড হচ্ছে এন্ডিং এটার ভিতরে। মানে ডক টাইপ HTML টা থাকবে একদম সবার উপরে, এটা মাস্ট উপরে থাকবে, যে কোনো একটা HTML ট্যাগ শুরু হওয়ার উপরে। তারপর হচ্ছে আপনি HTML দিয়ে শুরু করবেন, HTML শেষ করে দেন এটার মাঝখানে হচ্ছে আপনার থাকবে হেড আর হচ্ছে বডি। এই হেডের ভিতরে হচ্ছে বিভিন্ন ধরনের টাইটেল থাকে, এই টাইটেলটা হচ্ছে আপনার ওয়েবসাইটের পেজের টাইটেল। আমি একটা ওয়েবসাইটে ঢুকে দেখাবো নি যে আসলে টাইটেল কোনটা। আর বডির ভিতরে হচ্ছে আপনার কন্টেন্ট গুলা থাকবে, আপনার কন্টেন্ট গুলা থাকবে কিরকম কন্টেন্ট, সেটা ইমেজ হইতে পারে, টেক্সট হইতে পারে, দেন হচ্ছে ভিডিও হইতে পারে, অডিও হইতে পারে। এই বডি ট্যাগের ভিতরে আমরা অ্যাকচুয়ালি ওয়েবসাইটে যে জিনিসগুলা কন্টেন্ট গুলা দেখি এই সবগুলা হচ্ছে এই বডি ট্যাগের ভিতরে এমবেড করা থাকে, বডি ট্যাগের ভিতরে করা দেওয়া থাকে। এখানে হচ্ছে আপনার মোটামুটি একটু আলোচনা করা আছে যে এই এই কোশ্চেনটা অনেক সময় আসে, হ্যাঁ, ওই যে আপনারা যে আহ, ইয়াতে দিবেন, আম, পরীক্ষা দিবেন, যে NSD এর অধীনে লেভেল 3, সেখানে ডক টাইপ HTML এই জিনিসটা বলতে গিয়ে বোঝায় যে এটার মানে হচ্ছে ডিক্লেয়ার্স দ্য ডকুমেন্ট টাইপ অ্যান্ড ভার্সন অফ HTML, মানে ব্রাউজারকে বলে দেয় যে আপনি অ্যাকচুয়ালি HTML ভার্সন কত ব্যবহার করতেছেন। আর এটা হচ্ছে HTML5 ভার্সন থেকে হচ্ছে এই জিনিসটা আসছে। HTML টা হচ্ছে রুট এলিমেন্ট, রুট এলিমেন্ট বলতে বোঝাচ্ছে এইটার ভিতরে হচ্ছে আপনার ওই হেডটা থাকবে, বডি টাইটেল সব এলিমেন্ট থাকবে হচ্ছে HTML এর ভিতরে। আর হেডের ভিতরে হচ্ছে আপনার টাইটেল থাকবে, হেডটা হচ্ছে কি কন্টেন্টস মেটা ডেটা, ইনফরমেশন অ্যাবাউট দ্য ডকুমেন্ট, যেমন টাইটেল, ক্যারেক্টার সেট, এই জিনিসগুলো মানে আপনার ডকুমেন্ট রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে বা মেটা ডেটা গুলো আছে সেটা হচ্ছে আপনার হেডের ভিতরে থাকবে। যেমন বিভিন্ন ধরনের লিঙ্কিং গুলো আমরা হেডের ভিতরে করি, এবং CSS যখন আমরা লিঙ্ক করব সেটাও আমরা দেখবো যে হেডের হেডের ভিতরে করি। জাভা স্ক্রিপ্টের লিঙ্কটা হচ্ছে আমরা বডির ভিতরে করি, কারণ জাভা স্ক্রিপ্টটা হচ্ছে একটু এটার একটু ওয়েট বেশি, হ্যাঁ, যাতে এটা বডিতে একদম নিচের দিকে করি, যাতে ওয়েবসাইট লোডের সময় কোনো মানে যখন লোডিং হবে তখন যাতে কোনো সমস্যা না হয়। আর বডিতে হচ্ছে দ্য মেইন কন্টেন্ট এরিয়া ভিজিবল টু দ্য ইউজার, হোয়ার টেক্সট, ইমেজেস এন্ড আদার এলিমেন্টস আর প্লেস, মানে মূলত হচ্ছে আমাদের মোটামুটি সব কাজ হচ্ছে এই বডির ভিতরে।
প্রথমে শুরুটা কিভাবে করবেন? প্রথমে হচ্ছে আপনি জাস্ট আপনার যে ডিরেক্টরি আছে এই ডিরেক্টরির ভিতরে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। যেমন আমি জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এখানে। ফোল্ডার ক্রিয়েট করার জন্য রাইট ক্লিক, দেন হচ্ছে নিউ, দেন হচ্ছে ফোল্ডার, এভাবে আপনি করতে পারেন, অথবা কন্ট্রোল শিফট এন প্রেস করেও করতে পারেন। দেন ফোল্ডারের নাম দিলাম, কি নাম দিলাম, ধরেন ডেমো প্রজেক্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। সরাসরি আমি ফোল্ডার ক্রিয়েট করে জাস্ট আমি এই যে উপরে যে একটা পোর্শন আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা, এখানে আমি জাস্ট একটু জুম করছি, হ্যাঁ। এই যে এইখানে, এই যে এইখানে হচ্ছে আপনি ক্লিক করবেন উপরে এই সেকশনটাতে। এখানে ক্লিক করলে আপনি সিম্পলি লিখবেন হচ্ছে সিএমডি। এখানে কি লিখবেন, সিএমডি লিখবেন। সিএমডি লিখে আপনি এন্টার প্রেস করলেই আপনার কমান্ড প্রম্পট চলে আসবে। কমান্ড প্রম্পট চলে আসবে, কোথায় আসবে দেখেন, আপনি এখন কোথায় আছেন, সি ইউজার্স এইচপি ডেস্কটপ, দেন হচ্ছে আপনি আপনার ডেমো প্রজেক্ট এই ফোল্ডারে আছেন। এটা একটু ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আপনি এখানে লিখবেন পুট, একটা স্পেস দিয়ে আপনি ডট দিলেই আপনি যদি এখন এন্টার প্রেস করেন তাহলে দেখবেন যে আপনার বিএস কোডটা রান হয়ে গেছে। দেখেন, এই যে বিএস কোডটা রান হয়ে গেছে। এখানে আপনি ইয়েস দিয়ে দিবেন, ইয়েস আই ট্রাস্ট দা অথর। এটা ইয়েস দিয়ে দিলে আপনার ডিরেক্টরিটা বিএস কোডে অ্যাড হয়ে গেছে, ডেমো প্রজেক্ট নামে। এখানে কোনো ফাইল নাই, যার কারণে ফাইল আসতেছে না। বুঝতে পারছেন? এটা একটা পদ্ধতি। অথবা আমরা সরাসরি এখান থেকেই করতে পারি, কিন্তু আমি বলবো যে আপনারা এই প্র্যাকটিসটা করবেন। যেমন হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করে দেন হচ্ছে আপনার কমান্ড প্রম্পটের মাধ্যমে বিএস কোডে ওপেন করবেন আপনার প্রজেক্টটা। দেন এইখান থেকে হচ্ছে আপনি নতুন একটা ফাইল নিতে পারেন। কিভাবে নিতে পারেন সেটা হচ্ছে এই যে এখানে একটা নিউ ফাইল একটা অপশন আছে, দেখা যাচ্ছে কিনা, আমি জাস্ট জুম করে নিই। এখানে নিউ ফাইল, এখানে ক্লিক করবেন। আর এখানে যদি ফোল্ডার অ্যাড করতে চান তাহলে নিউ ফোল্ডারে ক্লিক করবেন। সো নিউ ফাইলে আমি ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট একটা ফাইলের নাম দেব। তো যে কোনো ফাইল আপনি প্রথমে চেষ্টা করবেন যে হচ্ছে হোম পেজের জন্য ইনডেক্স নামের একটা ফাইল নেওয়ার জন্য। আপনি ইনডেক্স ডট এসটিএমএল এটা দিবেন, ঠিক আছে। এটা দিয়ে দেন হচ্ছে আপনি এন্টার দিবেন, এই যে আপনার চলে আসছে এইচটিএমএল index.html ফাইলটা চলে আসছে। আপনার আরো যত ফাইল প্রয়োজন আপনি জাস্ট সিম্পলি বিএস কোডের এই নিউ ফাইল থেকে আপনি ফাইল নিতে পারেন, এখান থেকে ফোল্ডার নিতে পারেন। অবশ্যই আপনি এখানে ফাইলের নামের পরে ডট এইচটিএমএল দিবেন, এক্সটেনশনটা দিবেন। আচ্ছা, এই প্রসিডিউরটা কি আপনারা বুঝছেন যে কিভাবে একটা ফোল্ডার নিলাম, দেন হচ্ছে আমি কিভাবে বিএস কোড ওপেন করলাম? এটা আমাকে বলেন, বুঝতে পারছেন কিনা। স্যার বিএস কোডে কিভাবে ওপেন করছেন ওটা বুঝতে পারিনি। আচ্ছা, আমি এই প্রসিডিউরটা আমি একটু আবার দেখাচ্ছি। আমি কেটে দিচ্ছি বিএস কোড, দেখেন বিএস কোডটা আমি কেটে দিচ্ছি, এটাও আমি কেটে দিচ্ছি। দেখেন এই যে আমি যে ফাইল ফোল্ডারটা নিছি, মানে ফাইলটা নিছি, সেই ফাইলটা এখানে আসছে। দেখেন প্রথমে হচ্ছে বলেছি আমি একটা জাস্ট ফোল্ডার নিব, সেই ফোল্ডারের ভিতরে আমি ডেমো প্রজেক্ট আমার একটা ফোল্ডার নিলাম, এই ফোল্ডারের ভিতরে আমি ক্লিক করলাম। ক্লিক করে এখন হচ্ছে আমি কি করব, দেখেন এখন আমি হচ্ছে এই যে আমার যে আহ, উপরের পোর্শনে যে আসলে আমি কোথায় আছি, এখন ডেমো প্রজেক্টের ভিতরে আছি, তাই না। অ্যাড্রেস বার বলতে পারেন, বা হচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যা আছে সব কেটে দিয়ে আপনি লিখবেন সিএমডি। কি লিখবেন, সিএমডি, খাতা একটু লিখে রাখতে পারেন। সিএমডি লিখলে কি হবে, এখানে সিএমডি লেখার মানে হচ্ছে কি এই ফোল্ডারের ভিতরে হচ্ছে কমান্ড প্রম্পটটা ওপেন হবে। নরমালি যদি আমি যদি সিএমডিটা হচ্ছে নরমালি আমরা এইখান থেকেও নিতে পারি, যেমন স্টার্ট মেনুতে যে দেন হচ্ছে সিএমডি লিখলে এই যে আপনার কমান্ড প্রম্পট আসবে, দেন আপনি এন্টার দিলে সিএমডি তে। এখন এখন আপনি কোথায় আছেন, এখন কিন্তু আছেন হচ্ছে আপনি কোথায়, এখন আছেন হচ্ছে আপনার সি ইউজার এসপি, মানে আমার হচ্ছে লোকেশন হচ্ছে এটা। আর আমি যখন ফর এক্সাম্পল আমি যখন হচ্ছে এখানে মানে এই ফোল্ডারের ভিতরে থেকে যখন আমি এখানে ক্লিক করে আপনার সিএমডি লিখবো, এখন যদি আমি ইন্টার দেই, দেখেন এখন আমি চলে আসছি কোথায়, সি ইউজ আমার যে প্রজেক্ট ফোল্ডার আছে সেই প্রজেক্টে। কারণ আপনার কি আপনার প্রজেক্ট ফোল্ডারটা বিএস কোড ওপেন করতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে আপনি আরেকটা কমান্ড দিবেন, সেটা হচ্ছে কোড,
স্পেস দিয়ে আপনি ডট দিবেন। এই দুইটা জিনিস একটু খাতায় লিখে নিন, সিএমডি দেন হচ্ছে কোড স্পেস দিয়ে ডট দিয়ে এন্টার প্রেস করলেই আপনার প্রজেক্টটা হচ্ছে ভিএস কোডে ওপেন হয়ে যাবে। এই যে প্রজেক্টটা আপনার ভিএস কোডে ওপেন হয়ে গেছে। এখন ক্লিয়ার সবার? জি জি স্যার। স্যার। আচ্ছা, যদি তারপরে যদি সমস্যা থাকে আপনারা এই যে ভিডিও দেখে নিন, অ্যাঙ্গেল ব্র্যাকেট দেন হচ্ছে এক্সক্লামেটরি সাইন দেন হচ্ছে ডক টাইপ আফটার দ্যাট HTML, এটা হচ্ছে সবার উপরে থাকবে। দেন হচ্ছে আপনি HTML স্টার্ট করবেন, দেন হচ্ছে অটোমেটিক্যালি ক্লোজিংটা চলে আসছে। মানে এখানে হচ্ছে ওই যে আপনি যে এক্সটেনশন গুলো আছে সেই এক্সটেনশন গুলো যদি ইনস্টল করেন তাহলে এখানে আপনাকে সাজেশন দিবে, হ্যাঁ। আর তারপর হচ্ছে আপনার নিতে হবে যে হেড টেক। সো হেড, এই হেডের ভিতরে হচ্ছে আপনি দিবেন হচ্ছে টাইটেল, আর এই টাইটেলের ভিতরে লাইক হচ্ছে আপনি যে আপনার পেজটাতে হচ্ছে কি শো করাইতে চাচ্ছেন সেটা দিবেন। যেমন আমি দিলাম হচ্ছে ফার্স্ট HTML পেজ, দেন হচ্ছে আমরা হেড শেষ। এখন আমরা চলে আসবো হচ্ছে এখানে লিখবো বডি। এই বডির ভিতরে সে অনেকগুলা সাজেশন দিয়ে দিছে, আসলে আমাদের এত কিছু দরকার নাই। সিম্পলি হচ্ছে আমরা এই বডির ভিতরে আমাদের টেক্সট গুলা লিখবো। যেমন আমি যদি H1 দিয়ে জাস্ট লিখি যে হ্যালো ওয়ান এভরিওয়ান, দেখেন এই যে আমি জাস্ট কোডিংটা শেষ করলাম। এখন আমি যদি এটা রান করতে চাই, সিম্পলি আমি কিভাবে রান করতে পারি? এই কোডিংটা আমি জাস্ট রাইট ক্লিক করে দেন হচ্ছে এই যে ওপেন উইথ লাইভ সার্ভার, দেখা যাচ্ছে কিনা আপনাদের? কারণ এখানে কিন্তু আমি বলেছি যে এক্সটেনশনের এখানে আপনারা এক্সটেনশনের এখানে এসে লাইভ সার্ভার যেটা আছে, লাইভ সার্ভার সেটা হচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন। এখানে লাইভ সার্ভার গত ক্লাসে আমি দেখাইছি। সো আপনারা এটা ইনস্টল করে নিলে, লাইভ সার্ভারটা ইনস্টল করে নিলে দেন হচ্ছে আপনারা এখান থেকে রাইট ক্লিক করে ওপেন লাইভ সার্ভার দিলে এই যে আমার ডকুমেন্টটা ওপেন হয়ে গেছে, হ্যালো এভরিওয়ান। আর এখানে একটু দেখেন যে টাইটেল, আপনি টাইটেলের ভিতরে কি দিয়েছিলেন? এখানে আমি টাইটেল দিয়েছিলাম হচ্ছে ফার্স্ট। টাইটেলের এখানে যা দিবেন সেটা হচ্ছে এই ট্যাবের এখানে শো করবে। সো এটা হচ্ছে আপনার একদম ভেরি বেসিক স্ট্রাকচার HTML এর। আফটার দ্যাট হচ্ছে আমি একটু জাস্ট এটা পুরাটা আমি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে এখন শুধুমাত্র এক্সক্লামেটরি সাইন দিয়ে ট্যাব প্রেস করি, দেখেন এইখানে স্ট্রাকচারটা একটু ভিন্নতা আছে। ঠিক আছে, যে স্ট্রাকচারটা একটু ভিন্ন আছে, যে এইখানে এক্সট্রা কিছু জিনিস আসছে। এই যেখানে মেটা ট্যাগ আসছে, মেটা ট্যাগ, ক্যারেক্টার সেট, UTF-8, তারপরে মেটা নেম, ভিউপোর্ট, কন্টেন্ট, উইথ ডিভাইস কন্টেন্ট, তারপর উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ, ইনিশিয়াল স্কেল 1.0। অ্যাকচুয়ালি এই জিনিসটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা রেসপন্সিভ করার জন্য এই জিনিসটা ব্যবহার করা হয়। আচ্ছা, এই মেটা ট্যাগ ইজ অ্যান HTML এলিমেন্ট ইউজড ইন হেড সেকশন। মেটা ট্যাগটা হচ্ছে হেড সেকশনে থাকে অফ এ ওয়েব পেজ টু প্রোভাইড মেটাডেটা। মেটাডেটা, মেটাডেটা বলতে হচ্ছে কি আপনার meta tags are not displayed in the web page itself but are used by browsers, search engines and other tools understand the content and behavior of a page। মানে আপনার ওয়েবসাইট রিলেটেড যে ইনফরমেশন গুলা সেগুলা হচ্ছে এই হেডের ভিতরে মেটা ট্যাগের মাধ্যমে হচ্ছে আপনি দিয়ে দিবেন, যাতে করে ব্রাউজার আপনার ওয়েব পেজ সম্পর্কে জানতে পারে, সার্চ ইঞ্জিন আপনাকে হেল্প করতে পারে। মেটা ট্যাগস কেন আমরা ব্যবহার করি? টাইপস অফ মেটা ট্যাগস এন্ড দেয়ার ইউজেস। এখানে আমাদের SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য আমরা ব্যবহার করি, পেজ কনফিগারেশনের জন্য আমরা ব্যবহার করি, এই যে একটু আগে যেটা দেখাইছিলাম যে ভিউ পোর্ট, যে আপনার ওয়েবসাইটটা রেসপন্সিভ করার জন্য। এসইও আমরা এসইও এর জন্য ব্যবহার করি, যেমন কিওয়ার্ড গুলো আমরা দিয়ে দেই, ডেসক্রিপশন দিয়ে দেই।
ঠিক আছে, যাতে আপনার এসইও এর জন্য হেল্প করে। সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা মেটা ট্যাগ ব্যবহার করি।